গুড মর্নিং এভরিওয়ান। চলো দেখে নেওয়া যাক মনোবিজ্ঞানী পিঁয়াজে সম্পর্কে কিছু তথ্য। প্রথম প্রশ্ন আছে, পিঁয়াজে কোথায় কত সালে জন্মগ্রহণ করেন? তাহলে পিঁয়াজে জন্মগ্রহণ করেন সুইজারল্যান্ডে 1896 সালে। সেই কারণে তাকে সুইস মনোবিদও বলা হয়। তারপরের প্রশ্ন, কে নিজেকে জেনেটিক এপিস্টোমোলজিস্ট মনে করতেন? এই পিঁয়াজেই মনে করতেন নিজেকে জেনেটিক এপিস্টোমোলজিস্ট। তাহলে জেনে নিই জেনেটিক এপিস্টোমোলজিস্ট কি বা কাকে বলে। ব্যক্তির বিকাশের সঙ্গে সঙ্গে প্রজ্ঞার বিকাশ সম্পর্কে যারা অনুসন্ধান করে আগ্রহ প্রকাশ করে তাকে জেনেটিক এপিস্টোমোলজিস্ট বলে। অর্থাৎ ব্যক্তির বিকাশের সঙ্গে সঙ্গে প্রজ্ঞার বিকাশের সম্পর্কে যারা অনুসন্ধান করে তাদেরকে বলা হয় জেনেটিক এপিস্টোমোলজিস্ট। তারপরের প্রশ্ন, কে শিশুদের লিটল সায়েন্টিস্ট বলেছেন? পিঁয়াজেই শিশুদের লিটল সায়েন্টিস্ট বা শিশু বিজ্ঞানী বলেছেন, কারণ তিনি মনে করতেন যে শিশু নিজেই জ্ঞান নির্মাণ করে, শিক্ষক বা অভিভাবক তাহা সরবরাহ করে না। শিশু নিজেই কোনো জিনিস নাড়াচাড়া করার মাধ্যমে, পর্যবেক্ষণ করার মাধ্যমে সেই জিনিস সম্পর্কে ধারণা অর্জন করে এবং নিজেই নিজের জ্ঞান নির্মাণ করেন। সেই কারণেই তিনি তাদেরকে লিটল সায়েন্টিস্টও বলেছেন। এরপর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, পিঁয়াজে কোন ধরনের নির্মিতিবাদী ছিলেন? তিনি ছিলেন ব্যক্তি নির্ভর নির্মিতিবাদী। তারপরের প্রশ্ন, পিঁয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশের কটি প্রক্রিয়া ও কী কী? প্রজ্ঞামূলক বিকাশের 4টি প্রক্রিয়া। প্রথম আছে পরিণমন বা ম্যাচুরেশন। পরিণমন আমরা কাকে বলবো? যখন শারীরিক বিকাশ, বিশেষ করে স্নায়ুতন্ত্রের, পেশিতন্ত্রের বিকাশকে আমরা পরিণমন বলতে পারি। ধরো লেখার জন্য হাতের মাংসপেশি ঠিকমতো বিকাশ। ছোট ছোট বাচ্চারা কিন্তু লিখতে পারে না, তারপর আস্তে আস্তে তার মাংসপেশি ঠিকমতো বিকাশ হওয়ার পরে সে লিখতে সক্ষম হয়। সেরকমই চলার জন্য পায়ের মাংসপেশির বিকাশ, এগুলোই হচ্ছে পরিণমন। এরপর আছে 2 নম্বর আছে অভিজ্ঞতা। অভিজ্ঞতা কি? শিশু কোনো জিনিস নাড়াচাড়া করার মাধ্যমে, ধরো কোনোটা জিনিসটা ভারী, কোনটা হালকা, বা কোনো কিছু ছোট ছোট জিনিস দিয়ে, পাথর দিয়ে ছোট ছোট আকৃতি সৃষ্টি করা, এগুলির মাধ্যমে তারা বিভিন্ন আকৃতির সৃষ্টি করতে পারে। এটাই তাদের অভিজ্ঞতার মাধ্যমে তারা পরবর্তীকালে বিভিন্ন জিনিসের পার্থক্য, বিভিন্ন জিনিস তৈরি করতে পারে। এরপর আছে সামাজিক মিথস্ক্রিয়া। সামাজিক মিথস্ক্রিয়া যেমন হচ্ছে শিশু তার মাতা পিতার কাছ থেকে বই পড়তে পারে, তাছাড়া শিক্ষকের কাছ থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। এগুলোই সমাজের বিভিন্ন মানুষজনের কাছ থেকে, সমাজের বিভিন্ন জিনিসের কাছ থেকে শিশু যখন শেখে, সেটাই আমরা সামাজিক মিথস্ক্রিয়া বলতে পারি। আর 4 নাম্বার হচ্ছে ভারসাম্য। এরপর শিশু যা কিছু গ্রহণ করলো, যা কিছু সে শিখলো, অন্য বিষয়ের থেকে তা পার্থক্যকরণ, অন্য বিষয়ের সাথে তার সংযোজন, এগুলোই হচ্ছে ভারসাম্যকরণ। এরপর আছে স্কিমা। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, স্কিমার উদ্ভাবক কে? স্কিমার উদ্ভাবক হলেন মনোবিদ আর্ট বাটলেট। এরপর আছে স্কিমাটা কি? তাহলে স্কিমা হচ্ছে কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন। অর্থাৎ কোনো মুহূর্তে আমরা যে তথ্য সংগ্রহ করি সেটার একক সংগঠনকে আমরা বলি স্কিমা। আর পরে যখন শিশু আরও তথ্য সংগ্রহ করে তখন কিন্তু তার স্কিমাটা সম্প্রসারিত হয়, তার স্কিমাটা বেড়ে যায়। যেমন ধরো আমরা এখন পিঁয়াজের সম্পর্কে জানছি, অর্থাৎ পিঁয়াজের সম্পর্কে আমরা যা কিছু জানলাম তখন আমাদের স্কিমা মধ্যে সঞ্চিত হলো। এরপর পরে যখন পিঁয়াজের সম্পর্কে আরও কিছু আমরা তথ্য সংগ্রহ করব, সেগুলো আবার
তার সঙ্গে সংযুক্ত হবে, এর ফলে কি হয় না, স্কিমাটা সম্প্রসারিত হলো। এটাই হচ্ছে স্কিমা, অর্থাৎ আমরা যা কিছু জিনিস শিখি তার স্কিমার মধ্যে তা যোগ হয়ে যায়। এরপর আছে পিঁয়াজি স্কিমাকে কয় ভাগে ভাগ করেন? পিঁয়াজি স্কিমাকে 2 ভাগে ভাগ করেন। একটা হচ্ছে অভিযোজন বা এডাপশন, 2 হচ্ছে সাংগঠনিকরণ বা অর্গানাইজেশন। এরপর আছে অভিযোজন। এই অভিযোজনকে কয় ভাগে ভাগ করা যায়? এই অভিযোজনকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আত্তীকরণ বা অ্যাসিমিলেশন, আর একটা হচ্ছে সহযোজন বা অ্যাকোমোডেশন। তাহলে আত্তীকরণ বা অ্যাসিমিলেশন আমরা কাকে বলবো? যখন নতুন তথ্য, চিন্তা, ভাবের সংযোজনের ফলে স্কিমা সম্প্রসারিত হয়, সেটা হচ্ছে আত্তীকরণ। অর্থাৎ আমরা যা কিছু পড়ছি সেগুলো সবই কিন্তু আত্তীকরণ। ধরো একটা শিশু জানলো যে একটা কুকুর সম্পর্কে সে জানে যে কুকুরের 4টি পা, সেরকম 4টি পা আছে, তার মানে কুকুর। তারপর সে যখন একটা বিড়ালকে দেখলো তখনও সে ভাবলো এটাও হয়তো কুকুর। এটা হলো তার আত্তীকরণ, অর্থাৎ ওটাকেও সে সংযোজন করে নিল। এটাই হচ্ছে স্কিমার মধ্যে, এটা হচ্ছে আত্তীকরণ। এরপর সহযোজন কি? নতুন তথ্য, চিন্তা, ভাব, প্রয়োজন, মত পরিবর্তন ইত্যাদি স্কিমার মধ্যে সংযুক্ত করাকে সহযোজন বলে। এরপর সে যখন দেখলো যে কুকুর আর বিড়াল, কুকুরেরও 4টে পা, বিড়ালেরও 4টে পা, কিন্তু কুকুরের ডাক আলাদা, বিড়ালের ডাক আলাদা, অর্থাৎ এটা কুকুর, এটা বিড়াল। এরপর সে বুঝতে পারলো, অর্থাৎ সে একটু পরিবর্তন করলো, তার ডাকের ভিত্তিতে সে পরিবর্তন করলো। এটা হচ্ছে সহযোজন, অর্থাৎ বিভিন্ন তথ্য চিন্তার দ্বারা কোনো কিছু পরিবর্তন করাই হচ্ছে সহযোজন। আত্তীকরণ হচ্ছে সব কিছু নিয়ে তথ্য চিন্তার সংযোজনটাই হচ্ছে আত্তীকরণ, আর সহযোজন হচ্ছে তাদের পার্থক্য করাকে সহযোজন বলে। এরপর যে পিঁয়াজে আরেকটি ভাগ পড়েছিল সাংগঠনিকরণ। কি? সাংগঠনিকরণ হচ্ছে স্কিমা বা প্রজ্ঞামূলক সংগঠন সংগঠিত হয়ে যখন জটিল চিন্তামূলক কাজ করতে সক্ষম হয়, সেটাই হচ্ছে সাংগঠনিকরণ। যেমন ধরো বই পাঠ করতে গেলে আমরা ঠিকমতো বইটাকে ধরতে হবে, পাতা উল্টাতে হবে, আমাদের চোখ সঞ্চালন করতে হবে, এটাই হচ্ছে সাংগঠনিকরণ। ঠিক আছে, বুঝতে পেরেছো পিঁয়াজি সম্পর্কে? আচ্ছা, পরের দিন পেঁয়াজের বিভিন্ন বিকাশের স্তরগুলো যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানব। আজ এই পর্যন্তই থাক।